আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো এই যে রাত্রেবেলা এখানে আছে মরিচ ভর্তা, এটা করলা ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা আলু ভর্তা, এটা হচ্ছে কলমি শাক ভাজি, সঙ্গে এরকমভাবে শুকনা মরিচ ভাজি। কার কার এরকমভাবে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না। অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার ভর্তা ভাত অনেক বেশি পছন্দ। এই যে ভর্তা ভাত, একবারে এতগুলা ভর্তা নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে সবারই লোভ লাগার কথা এমন খাবার দেখে। আমার তো প্রচুর লোভ লাগে, ভর্তা ভাত হইলে আর কিছু লাগে না। ভর্তা ভাত বলেন আর শাক ভাজি বলেন, সঙ্গে যদি শুকনা মরিচ ভাজি হয় তাহলে আর কিছুই লাগে না। অনেক বেশি আমি দেখেই বুঝতে পারতেছেন, একদম একটু তেল বেশি করে দিয়ে শাকটা ভাজি করেছি, অনেক বেশি মজা। দাঁড়ান একটু খেয়ে দেখাই কেমন লাগে আপনাদের। এই যে সঙ্গে গরম গরম ভাতও নিয়ে নিয়েছি, একটু মরিচ ভর্তা নিব, সব ভর্তা একটু করে নিব, ট্রাই করব আর কি সব ভর্তা। আপনাদেরকে লোভ দিচ্ছি বলে নয়, আসলে ভর্তা ভাত অনেক বেশি পছন্দ, সব সময় ভর্তা ভাত অনেক বেশি ভালো লাগে। আপনাদেরও তো ভর্তা ভাত অনেক বেশি ভালো লাগে। ভর্তা লাভার নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। ভর্তা ভাত অনেক বেশি মজা লাগে। অনেকে আছে ভর্তাতে কাঁচা পেঁয়াজ খেতে চায় না একদমই, কিন্তু আমার আবার মনে হয় যে ভর্তাতে কাঁচা পেঁয়াজটা না দিলে যে ভর্তার টেস্টটা সেরকমভাবে আসে না, এজন্য আমার ভর্তাতে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে। অনেকের কাছে মনে হয় যে ভর্তাটা বাজে স্মেল আসে কাঁচা পেঁয়াজ দিলে, আসলে যে যার মতো রুচি করে খায়, কিন্তু আমার মতে যে ভর্তাতে কাঁচা পেঁয়াজ না দিলে একটা টেস্ট আসে না। ছোটো থেকে এভাবে খেয়ে অভ্যস্ত, তো যাদের বাসায় যেভাবে খেয়ে অভ্যস্ত তারা সেভাবেই তো অবশ্যই খাবে। তো ছোটো থেকেই দেখতাম যে আম্মু এভাবে ভর্তা বানায় এবং স্পাইসি করে, একদম ঝাল ঝাল করে। আমরা ছোট থেকে অনেক বেশি ঝাল লাভার, কারণ আম্মু আমাদেরকে সব সময় ঝাল খাইয়েই মানুষ করেছে বলতে পারেন, মানে ঝাল ঝাল খাবার। আমাদের বাসায় কখনো এরকমভাবে রান্না হয় না যে এই খাবারটা বাচ্চারা খাবে একটু ঝাল কম, মানে একদমই যে আবার খুব বেশি ঝাল খাই সেটা নয়, তবে যেমন ঝাল প্রয়োজন আর কি, ঠিক সে তেমনই ঝাল খাই, একদম মিডিয়াম। খাবে তুমি? আসো। আমার ছেলেও বলছে মা আমাকে খাইয়ে দাও, আজকে ওকে খাইয়ে দিব না, একা একা খাওয়াবো। ওর যে কী সমস্যা বুঝি না, হাত জ্বলে, যে তরকারি দিয়েই ভাত খাক না কেন হাত জ্বলে, আর ভর্তা ভাত খাইলে তো কথাই নেই, অনেক বেশি হাত জ্বলে। আজকে বলতেছি বাবা একা একা খাওয়ার ট্রাই করো, যদি এরপরও হাত জ্বলে তোমার তাহলে ডাক্তার দেখাবো। তো যাই হোক, কথার প্রসঙ্গে ফিরে আসি। এই যে ভর্তা ভাত নিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক বেশি মজা, আপনারা তো না খেলে বুঝতে পারবেন না, কিন্তু দুঃখের বিষয় আমি তো খাওয়াতেও পারবো না আপনাদেরকে। তো সবার দাওয়াত থাকলো আমার বাসায় ভর্তা ভাত খাওয়ার জন্য, চলে আসবেন সবাই। সঙ্গে তো মাছ মাংস দিবই, তবে স্পেশালি ভর্তা ভাত খাওয়ার জন্য। অনেক বেশি মজা হয় ভর্তা ভাত খাইলে রাতের বেলায়, আর বিশেষ করে সকালবেলাটা ভর্তা ভাত অনেক বেশি ভালো লাগে, একদম অমৃতের মতো। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।